বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে আবারও সতর্ক করলেন ট্রাম্প। ট্রাম্প বললেন, ইরানকে আমি আগেরবার ছেড়ে দিয়েছি, তবে এবার কোনো ছাড় দেওয়া হবে না ইরানকে। ইরানকে যদি আমি এবার ধরি তাহলে মাটির সাথে মিশিয়ে দিব। যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কাটিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইরান। আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণুর আলোচনা পুনরুজ্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার, তুরস্ক, মিশর ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি কূটনৈতিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি নিশ্চিত করেছেন যে বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ চূড়ান্ত করার কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি ইতিমধ্যে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা সেরেছেন। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। মস্কো সোমবার ২ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে জানায়, রাশিয়া এ সকল রাষ্ট্রের মধ্যে সরাসরি মধ্যস্থতা না করলেও সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ করলে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সব সময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘ সময় ধরেই সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রদান করেছে। ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের SCO এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া বৈঠক সহ বেশ কিছু উচ্চ পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পর্যায়ের এই নিবিড় যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ইচ্ছাকেই প্রতিফলিত করে বলে মস্কো মনে করে। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যভাবে ভারতকে সামনে রেখে বড় কূটনৈতিক পরিকল্পনার পথে হাঁটছে। চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের নতুন কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নয়াদিল্লি। সেই লক্ষ্যেই আগামী ফেব্রুয়ারিতে ভারত-কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন। এটি ২০২৬ সালের কমিশনের প্রথম জনসমক্ষে শুনানি। বিপক্ষীয় এই কংগ্রেসীয় সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারির ১৭ তারিখে অনুষ্ঠিত এই শুনানিতে বিশেষ গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য। ওয়াশিংটনের চোখে ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং চীন মোকাবিলায় কৌশলগত অংশীদার।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই শুনানিতে ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ভূ-রাজনৈতিক ও সামরিক দিকগুলো বিশ্লেষণ করা হবে। এর মধ্যে সীমান্ত বিরোধ, ভারত মহাসাগরে নৌ চলাচলের অধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ দিক নির্দেশও পর্যালোচনা করা হবে। শুধু সামরিক বা কূটনৈতিক বিষয় নয়, এই শুনানিতে উঠে আসবে ভারত-চীন অর্থনৈতিক সম্পর্কের নানা দিক। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং ওষুধ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টা কিভাবে চীনের প্রভাব কমাতে পারে তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন। কমিশন জানিয়েছে, ভারত ও চীনের সম্পর্কের গতিপ্রকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটিও এই শুনানিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ নয়াদিল্লি এবং বেইজিংয়ের ঘনিষ্ঠতা বা দূরত্ব ওয়াশিংটনের কৌশলে কতটা প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে? যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনকে নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও বিতর্ক চলমান। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি জেলখানায় বিচার চলাকালীন অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি কিশোরীদের পাচার এবং একটি বিশাল যৌন চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশের পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে এই সংক্রান্ত গোপন নথিপত্র জনসমক্ষে আসার প্রক্রিয়া শুরু হওয়ায় তার জীবনের অন্ধকার দিকগুলো পুনরায় আলোচনায় এসেছে। গণিত শিক্ষক থেকে বিলিয়নের। নিউ ইয়র্কে বেড়ে ওঠা এপস্টেইন 70-এর দশকে একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। এরপর নিজের মেধা ও কৌশলে ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টার্নসে যোগ দেন। মাত্র 4 বছরেই তিনি সেখানে পার্টনার হন এবং 1982 সালে নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কো গঠন করেন। $1 বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দ্রুত ধনকুবেরে পরিণত হন এবং নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ গড়ে তোলেন।